এই আসুন আসুন, গরম গরম মাংস ভাত খেয়ে যান। আসুন আসুন, জলদি করে আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। সপ্তাহে সেরা অফার, 50 টাকায় মাংস ভাত। আসুন আসুন, জলদি করে আসুন। আরে এই কানাই, তোর এই 50 টাকার মাংস ভাতের অফারটা প্রতিদিন দিতে পারিস না? এত কম টাকায় সপ্তাহে একবার মাংস ভাত খেয়ে তো পেট ভরে না রে। হবে পুরো হবে, খুব তাড়াতাড়ি প্রতিদিন 50 টাকায় মাংস ভাত বিক্রি হবে। তাই যেন হয় কান্নায়, এত সস্তায় মাংস ভাত খেতে আমাদের যে খুবই ভালো লাগে। খাও পুরো খাও, পচা মাংসের তরকারি দিয়ে পেট ভরে ভাত খাও। সমুচা আছে, সমুচা, একেবারে গরম গরম টাটকা সমুচা। দুটো খেলেই পেট ভরে যায়। আসুন আসুন, সমুচা খেলে জলদি করে আসুন। দেখুন কর্তা বাবু, ওই রতন আবারও আমাদের হোটেলের সামনে সমুচা বিক্রি করতে এসেছে। হ্যাঁ রে কালু, তা তো দেখতেই পাচ্ছি। এই হতচ্ছাড়া রতন দেখছি আমার হোটেলের 12টা বাজাবে। তুই এদিকটা সামলা কালু, আমি হতচ্ছাড়া রতনটাকে একবার দেখে আসছি। মা, ও মা, আমার খিদে পেয়েছে, জলদি করে দুটো ভাত খেতে দাও। আজ যে ভাত রান্না করিনি টুম্পা, তোকে ভাত দেবো কোথা থেকে? কি বলছো মা? আজও ভাত রান্না করনি? তাহলে আমি এখন কি খাবো? খিদের জ্বালায় যে আমার পেট ছুঁই করছে। শোন টুম্পা, তুই তোর কাকিমার কাছে গিয়ে দুটো ভাত চেয়ে নিয়ে আয়। আজকের মতো ওটা খেয়ে নে। তোর বাবা সমুচা বিক্রি করে বাড়ি আসলে আমি ভাত রান্না করব। ঠিক আছে মা, তাই যেন হয়। আমি তাহলে কাকিমার কাছে যাচ্ছি। হ্যাঁ মা, যা। এই সমুচা আছে, সমুচা, গরম গরম টাটকা সমুচা, তাড়াতাড়ি আসুন, পুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না। আরে ও রতন কাকা, আমার কাছে 5 টাকা আছে। তুমি কি আমায় 5 টাকায় দুটো সমুচা দেবে? না রে রবি, 5 টাকায় তো একটা সমুচা। তুই একটা সমুচাই পাবি। রতন কাকা, আমি আর আমার ছোট্ট বোন সমুচা খাবো। দাও না, দাও না দুটো সমুচা। ঠিক আছে দাঁড়া, তোকে আমি এখনই 5 টাকায় দুটো সমুচা দিচ্ছি। আরে এখানে এসব কি হচ্ছে? হ্যাঁ এই রতন, তুই এখানে এসব কি করছিস? সমুচা বিক্রি করছি কানাইদা, তা বলো খাবে নাকি একটা? আরে রাখ তোর সমুচা, দেখছিস না তোর এই সমস্যার জন্য আমার হোটেলে মাংস ভাত বিক্রি হচ্ছে না। যা যা, অন্য কোথাও নিয়ে গিয়ে বিক্রি কর। কেন কানাইদা, অন্য কোথাও যাব কেন? এটা তো গ্রামের বাজার, সবাই তো বাজারে সবকিছু বিক্রি করে। সবাই বিক্রি করলেও তুই বিক্রি করতে পারবি না। এখন ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, নয়তো তোর এই সমুচার মতো তোকেও মেরে সমুচা বানিয়ে দেবো বলে দিচ্ছে। হ্যাঁ এটা কিন্তু একদমই ভালো হচ্ছে না কানাইদা। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন আমার সাথে লেগে আছো? বুঝেছি বুঝেছি, তোর সাথে মিষ্টি কথাই কাজ হবে না। দাঁড়া দাঁড়া, তোকে এবার দেখাচ্ছি মজা। বাহ, আজকের খাবারটা খুবই মজার হয়েছে। এমন মজার খাবার প্রতিদিন খেতে পারলে আমি একেবারে মোটা হয়ে যাব। কাকিমা, তোমাদের ঘরে কি খাবার মতো দুটো ভাত হবে? আমাদের ঘরে যে এখনো রান্না হয়নি। ওই যে আবার চলে এসেছে। বলি, আমি কি তোদের জন্য প্রতিদিন ভাত রান্না করে রেখে দিই নাকি? যা যা, আজ কোনো খাবার দিতে পারবো না। কাকিমা, মা আমাকে পাঠিয়েছে, বলেছে পরে তোমাকে ভাত শোধ করে দেবে। হয়েছে হয়েছে, তোর মা কত ভাত নিয়ে ফেরত দেয় সে আমার ভালো করেই জানা আছে। যা যা, বেশি কথা বাড়াস না। আজ একদমই ভাত অল্প রেঁধেছি, তোকে দিয়ে দিলে আমাকে যে আবার না খেয়ে থাকতে হবে। কাকিমা, এমন করে বলো না, আমি যে কাল থেকে না খেয়ে আছি। এখন দুটো না খেতে পেলে যে মরে যাব। তুই মরলে তাতে আমার কি শুনি? তবে শোন, একটা কাজ করে দিলে তোকে আমি দুটো ভাত খেতে দিতে পারি। কি কাজ কাকিমা, বলো, আমি সব কাজ করে দিতে পারবো। সব কাজ করতে হবে না, শুধু থালা বাসনগুলো ধুয়ে দিলেই হবে। তবেই আমি তোকে দুটো ভাত খেতে দেব। ঠিক আছে কাকিমা, আমি এখনই তোমার সব থালা বাসন ধুয়ে দিচ্ছি।
এ কি কানাইদা, তুমি আমাকে কোনো কারণ ছাড়াই মারছো কেন? আমি কি দোষ করেছি? চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তোকে ভালোই ভালোই বলেছিলাম এখান থেকে চলে যা, কিন্তু না, এবার তুমি আমার কোনো কথাই শুনলে না। এবার দেখো কেমন লাগে। এটা তুমি আমার সাথে একদমই ভালো করলে না কানাইদা। দেখো দেখো, বিধাতার বিচার একদিন করবেই করবে। কিরে রতন, তোর দেখছি মার খেয়েও একটু লজ্জা হয়নি? বলি এখান থেকে যাবি নাকি আরো মার খাবি? তার দরকার হবে না, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আজ তুমি আমার সাথে যা করলে তার বিচার বিধাতা একদিন করবেই, আমি বলে রাখলাম। কাকিমা, তোমার কথা মতো সব থালা বাসন আমি ধুয়ে দিয়েছি, এবার খাবারটা দাও। ঠিকঠাক মতো ধুয়েছিস তো, নাকি আবার কাজ চুরি করেছিস? না না কাকিমা, আমি খুব ভালো করেই ধুয়ে দিয়েছি। বিশ্বাস না হলে তুমি নিজেই দেখে এসো। তার আর দরকার হবে না। যদি দেখি থালা বাসন ঠিকঠাক মতো পরিষ্কার করিসনি, তাহলে কিন্তু আর খাবার পাবি না, এই বলে দিলাম। ঠিক আছে কাকিমা, এবার আমার খাবারটা জলদি করে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। ওগো, এ কি, তোমার কি হয়েছে? সারা শরীরে তোমার এমন আঘাতের চিহ্ন কেন? ওসব কিছু না গিন্নি, আসলে সবুজা নিয়ে পড়ে গিয়েছিলাম, তাই এমন হয়েছে। না না, তুমি মিথ্যে কথা বলছো। আসলে তোমার কি হয়েছে, সব খুলে বলো তো। গিন্নি, হোটেলের ওই কানাই আমাকে মেরে বাজার থেকে তাড়িয়ে দিয়েছে। বলেছে আমি যেন আর কখনো হোটেলের সামনে সমুচা বিক্রি করতে না যাই। ওগো, এসব কি বলছো? চলো এখনই গ্রামের মোড়ল মশাইয়ের কাছে নালিশ করব, চলো। না গিন্নি, থাকি আর লাভ নেই। মোড়ল মশাই যার কাছে টাকা পয়সা দেখে তার কথাই শোনে। ওগো, তাহলে কি আমাদের গরিবদের জন্য কোনো ন্যায় বিচার নেই? না গিন্নি, নেই। আমরা যে গরিব, আমি এখন কোথায় সমুচা বিক্রি করব কিছুইতে বুঝতে পারছি না। ওগো, তুমি শান্ত হও, দেখো বিধাতা আমাদের জন্য কিছু একটা ঠিকই করে দেবে। হ্যাঁ গিন্নি, তাই যেন হয়, নয়তো পরিবারের সবাইকে নিয়ে যে পথে নামতে হবে। ওরে বাবা, এ কি, গরুটা আমার পথ আটকে আছে কেন? এবার আমি খাবার নিয়ে বাড়িতে কিভাবে যাব? আরে ও মেয়ে, খাবার হাতে নিয়ে কোথায় যাচ্ছ? এ কি, গরু দেখছি মা মানুষের মতো কথা বলতে পারে। এরকম গরু তো আগে কখনো দেখিনি। আমি খাবার নিয়ে বাড়িতে যাচ্ছি। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে ঘাস খেতে খেতে আমার মুখটা একেবারে তেতো হয়ে গেছে, এখন নতুন খাবার খেতে খুব ইচ্ছে করছে। বলি, তোমার হাতের খাবারগুলো আমাকে খেতে দেবে? আমার খাবারটা তোমাকে দিয়ে দিলে আমাকে যে না খেয়ে থাকতে হবে, কারণ এই খাবার ছাড়া আমার কাছে যে আর কিছুই নেই। আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, দাও না তোমার খাবারগুলো। নতুন খাবার না খেয়ে যে আমি আর থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এই নাও আমার খাবার, এটা তুমি খেয়ে নাও। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই খাবার পেয়ে আমি অনেক খুশি হয়েছি। কিন্তু তুমি কি খাবে? আমি অন্য কিছু খেয়ে নেব, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। তুমি অনেক ভালো মেয়ে, দাঁড়াও, আমি তোমাকে একটা জাদুই মশলা দিচ্ছি। এটা আবার কিসের মশলা? এরকম মশলা তো আমি আগে কখনো দেখিনি। এটা হলো জাদুই সোনার মশলা। এই মশলা তুমি যেই খাবারে ছিটিয়ে দেবে, সেই খাবার একেবারে সোনা হয়ে যাবে। এতে করে তুমি অনেক সোনার খাবার পাবে। কি বললে, একেবারে সোনা হয়ে যাবে? এ তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না। সে তুমি বাড়িতে গেলেই বুঝতে পারবে। এবার আমি তাহলে আসি। ঠিক আছে, আর আমাকে এত সুন্দর জাদুই মশলা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওগো,
এখন আমাদের সংসার চলবে কি করে? সমুচা বিক্রি করে যে কোনো মতে সংসার চলতো, এখন তো সেটাও বন্ধ হয়ে গেল। কেঁদো না গিন্নি, আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে আনবো, এরপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। সে না আনবে, কিন্তু এতগুলো সমুচা এখন কি করবে? সবগুলো তো মাটিতে নষ্ট হয়ে গেছে। কি করব গিন্নি, সব এখন ফেলে দিতে হবে। ময়লা পচা সমুচা তো আর মানুষকে খাওয়ানো যাবে না। তোমাকে একটা সমুচাও ফেলতে হবে না বাবা, তোমার ওই নষ্ট ময়লা সমুচা আমি সোনা বানিয়ে দেব। কি সব বলছিস মা? ময়লা সমুচা তুই সোনা করে দিবি মানে? বলি দিনে দুপুরে তুই কি পাগল হলি নাকি? না গো বাবা, আমি পাগল হইনি। আমার কথা বিশ্বাস না হলে তুমি দেখতে থাকো। কি রে টুম্পা, কি সব করছিস তুই? তোর কোনো কথাই যে আমি বুঝতে পারছি না রে। আরে এ কি, এসব আমি কি দেখছি রে? এ তো একেবারে সোনার সমুচা। কি বাবা, আমি বলেছিলাম না, এবার আমার কথা বিশ্বাস হলো তো? হ্যাঁ রে টুম্পা, তোর কথা আমার বিশ্বাস হয়েছে, সত্যি বিশ্বাস হয়েছে। ওগো, তুমি তাহলে সোনার সমুচাগুলো বিক্রি করে এসো। না না গিন্নি, সব সোনার সমুচা একদমই বিক্রি করা যাবে না, এতে মানুষ সন্দেহ করবে। তার চেয়ে একটা সোনার সমুচা দাও, আমি বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে আসি। হ্যাঁ গো, সে তুমি ঠিকই বলেছো। যাও, জলদি করে একটা সোনার সমুচা বিক্রি করে এসো। আরে আজ হলোটা কি? সেই কখন থেকে হোটেল খুলে বসে আছি, কিন্তু একটা লোকও যে আসছে না। এইদিকে বলো, ওই কালুটাও যে কোথায় গেল কে জানে। না, বসে না থেকে একটু হাঁক ডাক দি। আরে আসুন আসুন, গরম গরম মাংস দিয়ে ভাত খেয়ে যান, পড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। কি রে টুম্পা, তুই কাজের জন্য আমার বাড়িতে গেলি না কেন? না কাকিমা, আমি আর কাজ করব না। কাজ করবি না সে ঠিক আছে, তা কার বাড়ির মাংস নিয়ে যাচ্ছিস? এটা অন্য কারো মাংস নয় কাকিমা, এটা আমাদের মাংস, বাবা হাট থেকে কিনে দিয়েছে। কি, তোর বাবা মাংস কিনে দিয়েছে? তা তোর বাবা মাংস কোথায় পেলো শুনি? তোদের তো দিন আনতে পান্তা ফুরোয়। সে বলা যাবে না কাকিমা, আমি এবার আসি। বিষয়টা তো একদমই ভালো ঠেকছে না। না, আমাকে তো একটু বিষয়টা খুঁটিয়ে দেখতেই হয়। আরে আজ হলোটা কি? একটা খদ্দেরও তো হোটেলে আসছে না। আরে ওই তো খুড়ো আসছে, আর তাকে একটু ডেকে দেখি। খুড়ো, আরে ও খুড়ো, এখানে একটু এসো তো। হ্যাঁ দেখা নাই, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? না মানে খুড়ো, আজ মাংস কষার গরম ভাত আছে, এসো না, দুটো খেয়ে যাও, দাম একটু কমিয়ে রাখবো। না দেখা নাই, দাম কমালে অত টাকা দিয়ে মাংস ভাত খাওয়ার সাধ্য আমার নেই, কারণ আরো কম টাকায় আমার পেট ভরে গেছে। এবার আমি আসি রে। আরে খুড়ো, এটা কি বললো? কিছুই তো ঠিক মতো বুঝলাম না। কর্তা বাবু, আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে গো। আমাদের সব শেষ হয়ে গেছে একেবারে। কি সব বলছিস কালু? সব খুলে বলতো, এমনিতেই হোটেলে বিক্রি বাট্টা নেই। কর্তা বাবু, বিক্রি বাট্টা হবে কি করে? বাজারে যে সবাই সস্তায় সমুচা খাচ্ছে, আর তাও আবার হোটেলে বসে। কি কি সব বলছিস? কার এত বড় সাহস এই বাজারে সমুচার হোটেল দিয়েছে? দাঁড়া দাঁড়া, আমি এখনই মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। লাভ নেই কর্তা বাবু, লাভ নেই। ওই রতন মোটা টাকা দিয়ে মোড়লকে হাত করে ফেলেছে। বেটা এখন নিজেই সমুচার হোটেল খুলে বসেছে, আর তাতে অনেক মানুষ কম দামে পেয়ে খেতে যাচ্ছে। ওরে কালু, এসব কি বলছিস রে? আমার হোটেলটা বুঝি এবার গেল রে। চল তো বিষয়টা দেখে আসি। এই আসুন আসুন, গরম গরম মচমচে সমুচা খেয়ে যান। 5 টাকায় দুটো আর 10 টাকায় 5টা সমুচা। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। দাদা, আমাকে 20 টাকার সমুচা দিন তো, আজ কদিন ধরে সমুচা খেতে ইচ্ছে করছিল। হ্যাঁ দিদি, একটু দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে, দিন। হ্যাঁ দেখুন কর্তা বাবু, দেখুন, নিজের চোখে রতনকে দেখুন। হ্যাঁ রে কালু, তুই তো ঠিকই বলেছিস, কিন্তু এই রতন এত রাতারাতি এত কিছু পেলো কোথায়? বলি কোনো গুপ্তধন পাইনি তো? কর্তা বাবু, গুপ্তধন ছাড়া রাতারাতি এত কিছু করা কিছুতেই সম্ভব না। হ্যাঁ কালু,
সে তুই ঠিকই বলেছিস, নিশ্চয় এর পেছনে বড় কোনো কারণ আছে, আর সেটা জানতে হলে রতনের বাড়িতে যেতে হবে। হ্যাঁ কর্তা বাবু, তাহলে এখনই চলুন রতনের বাড়িতে যাই, আমরা গিয়ে সব জেনে আসি। হ্যাঁ রে কালু, এবার চল দেখি। মা, তোমার হাতের রান্নার তুলনা হয় না। আজকের মাংস কষাটা খুবই মজার হয়েছে। এমন মজার মাংস কষা আমি জীবনেও খাইনি। খা টুম্পা মা, খা, পেট ভরে খা। তোর জন্যই তো আমি রান্না করেছি। আর যদি তুই না থাকতিস তাহলে আমরা ওই সোনার সমুচা কখনোই পেতাম না। আর সোনার সমুচা না পেলে আমাদের ভাগ্যও বদলাতো না। এ কি, এ আমি কি শুনলাম নিজের কানে? সোনার সমুচা? সোনার আবার সমুচা হয় নাকি? বুঝেছি, নিশ্চয়ই ওরা সোনার সমুচা পেয়েছে, তাই তো ওদের আঙুল ফুলে একেবারে কলা গাছ হয়ে গেছে। না না, যে করেই হোক আজ রাতেই ওদের সোনার সমুচা আমাকে চুরি করতেই হবে। এরপরে আমিও অনেক ধনী হয়ে যাব। কর্তা বাবু, নিজ কানে সব আমি কি শুনলাম? ওরা নাকি সোনার সমুচা পেয়েছে। হ্যাঁ রে কালু, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। ওরা সোনার সমুচার গুপ্তধন পেয়েছে। শোন, ওই গুপ্তধন যে করে হোক আমাদের চুরি করতেই হবে। কিন্তু কিভাবে চুরি করবো কর্তা বাবু? সেটা রাত হলেই বুঝতে পারবি কালু। চল চল, এবার বাড়ি ফিরে যাই, রাতের সময় মতো আবার চলে আসবো। দেখো গিন্নি, আজ সস্তায় সমুচা বিক্রি করে কত টাকা আয় করেছি। হ্যাঁ গো, তা তো দেখতেই পাচ্ছি। বিধাতা বুঝি আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন। একে তো ঘর ভরা সোনার সমুচা, অন্যদিকে তোমার বিক্রিও ভালো হচ্ছে। হ্যাঁ গিন্নি, আমাদের আর কোনো অভাব থাকবে না। এখন থেকে তোমাদের কাউকে আর না খেয়ে থাকতেও হবে না। আজ টুম্পা না থাকলে আমাদের ভাগ্য পরিবর্তন হতো না। তুমি কি বলো? ঠিক বলেছো গিন্নি, আজ টুম্পার কারণেই আমাদের ভাগ্য বদলে গেছে। এই তো রাত হয়ে গেছে, এবার নিশ্চয়ই ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। যাই, এবার ওদের ঘরে ঢুকে সোনার সমুচাগুলো চুরি করে নিয়ে আসি। চল কালু চল, শুভ কাজ আর দেরি করতে নেই। সোনার সমুচা পেতেছে, আমার আর তর্স হয়েছে না। কর্তা বাবু, সাবধানে সাবধানে, বেশি খুশি হতে গেলে কিন্তু ধরা পড়ে যাব। ওরে হত ছাড়া, তুই আমার কথা রাখ। এবার জলদি করে রতনের ঘরে চল, ওই সোনার সমুচা আমার চাই চাই। এরা দেখছি খুবই লোভী। লোভে পড়ে এরা সবাই দেখছি টুম্পাদের বাড়িতে সোনার সমুচা চুরি করতে চলে এসেছে। না না, এদের এবার উচিত শিক্ষা দিতে হবে, নয়তো এরা একদমই ভালো হবে না। আজ এদের সবাইকে আমি জাদু দিয়ে ছাগল বানিয়ে দেব। আরে এ কি হলো? আমি দেখছি ছাগল হয়ে গেছি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে আবার মানুষ করে দাও। আমি জীবনে আর কোনোদিন চুরি করব না। হায় হায় হায়, আমার কি হয়ে গেল? আমি যে একেবারে ছাগল হয়ে গেছি। ওরে কালু, কোথায় আছিস? আমাকে ভালো করে দে, আমাকে ভালো করে দে, আমাকে মানুষ করে দে। কর্তা বাবু, আমি আর জীবনেও চুরি করব না, দয়া করে আমাকে মানুষ করে দিন। আমি আর কখনো এমন কাজ করব না।